অনেক দিন পর ফিরে এলাম আমাদের স্টোরি টেলার চ্যানেলে। আজকের রহস্য, রোমাঞ্চ বা ভূতের গল্প নয়, আজকের গল্পটি হাসির গল্প। আমাদের আজকের নিবেদন সুকুমার রায়ের বিখ্যাত নাটক অবলম্বনে অবাক জলপান। প্রধান চরিত্রে অভিনব, গল্পের সূত্রধর ও গল্প ধারাভাষ্যে আমি অদ্রিজা। জল খেয়ে বসে যান, কারণ শুরু হচ্ছে অবাক জলপান। ছাতা মাথায় এক প্রতীকের প্রবেশ, পিঠে লাঠির আগায় লোটা বাঁধা পুটলি, শুষ্ক চুল, শ্রান্ত চেহারা। না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টা পথ বাকি। তেষ্টার মগজের ঘিলু শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি দুপুরে রোদে দরজায় সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে। বাবারে, কত তো লোক দেখছি নে। ওই একজন আসছে, ওকে জিজ্ঞেস করি। ঝুড়ি মাথায় এক ব্যক্তির প্রবেশ। মশাই, একটু জল পাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম চান তো দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো এখন আর পাওয়া যাবে না, তাই বলছিলাম আর কি। মানে আগে না, আমি জলপাই চাইছি না। চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? খামোখায় এরকম করবার মানে কি? আপনি ভুল বুঝছেন, আমি একটু জল চাইছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বকরা কি সমান? মাছও যা আর মাছরাও কি তাই? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করেন? ঘাট হয়ে গেছে মশাই, আপনার সাথে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছেই। দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। দেখলি কি কথায় কি বানিয়ে ফেললো। যাক, ওই বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। লাঠি হাতে চটি পায়, চাদর গায়ে এক বৃদ্ধের প্রবেশ। কপলা নাকি? আগে না, আমি পুব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিলাম। হলো কি হে, পুব গাঁও ছেড়ে এখানে এসো জলের খোঁজ করতে? তা যাই বলো বাপু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই। ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলে তো তেষ্টা পাবে। তেমন তেমন জল তো খাওনি কখনো? বলি, ঘুমরির জল খেয়েছ কোনোদিন? আগে না, তা খাইনি। হ্যাঁ, খাওনি? ঘুমরি হচ্ছে আমার মামার বাড়ি, আদর জলের জায়গা। সেখানকার যে জল সে কি বলি, কত জল খেলাম। কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামার বাড়ির কুয়োর যে জল এমনটি আর কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানা, যেন কেওড়া দেওয়া শরবত। মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত এখন এই তেষ্টায় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে তো বাবু তোমার গায়ে বসে জল খেলেই পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসা আবার দরকার কি ছিল? যা হয় একটা হলেই হলো, ও আবার কিরকম কথা? হ্যাঁ, আর মতো তাচ্ছিল্য করে বলারই বা কি দরকার? আমাদের জল পছন্দ না হয় কেউ না, বেশ, গায়ে পরে নিন্দে করবার কি দরকার? আমি ওরকম ভালোবাসি নে। হ্যাঁ,
আমি বলে দিলাম ওরকম ভালোবাসি না আমি। পাশের এক বাড়ির জানলা থেকে আরও এক বুড়োর হাসি মুখ বেরিয়ে এলো। কি হে, এত তক্কাতক্কি কিসের? আগে না, তর্ক নয়, আমি জল চাইছিলুম, তা উনি সে কথা কানেই নেন না, কেবল 7-5 গপ্প করতে লেগেছে, তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি। ও হতবাগা জানেই বাকি, আর বলবেই বাকি। ওর যে দাদা আছে কালীপুরে চাকরি করে, সেটা তো একটা আস্ত গাধা। ও মুখ্যটা কি বললে তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামাবাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিল। তাহলে খুব বাহাদুরি করেছি। তোমার মতন বোকা দেখে খুব চাল চেলে নিয়েছে। বাড়ি তো ফদ্দ করেছে, আমি লিখে দিতে পারি। ও যদি 5টা বলে থাকে, আমি এক্ষুনি 25টা বলে দেবো। আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম একটু খাবার জল। আরে কি বলছো, বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুকোর জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গলে জল, গায়ে রক্ত জল, বুঝিয়ে দিনে যেন জল। কটা হয় গণনি বুঝি? না মশাই, গুনিনি, আমার আর খেয়ে দেয়ে কাজ নেই। তা তোমার কাজ না থাকলেও আমাদের তো কাজ থাকতে পারে তো। যাও যাও, বেলা বকিও না, একেবারে অপদার্থের অ্যাক্সেস। না, জল টলছে আর কাজ নেই, এগিয়ে যাই, দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। লম্বা লম্বা চুল, চোখে সোনার চশমা, হাতে খাতা পেন্সিল, পায়ে কটকীয় জুতো, একটি ছোকরার প্রবেশ। লোকটা নেহাত এসে পড়েছে যখন, একটু জিজ্ঞাসা করেই দেখি। মশাই, অনেক দূর থেকে আসছি, এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছেন? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল, চল, তল, বল, কল, ফল, মিলের অভাব কি? কাজল, সজল, উজ্জ্বল, জল জল, চঞ্চল, চল চল, আখি জল, ছল ছল, নদী জল, কল কল, হাসি শুনি খল খল, এক নল, বাঁকা নল, আগল পাগল ছাগল। কত চান? আরে এ দেখি আরেক পাগল। মশাই, আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কোন রকম মিল চাচ্ছেন বলুন? কি রকম, কোন ছন্দ, সব বলে দিন। যেমনটি চাইবেন তেমনটি করে মিলিয়ে দেব। ভালো বিপদে পড়া গেল দেখছি। আরে মশাই, আর কিছু চাই না, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো? আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন? ভারী তেষ্টা প্রাণ আইঠাই, কিন্তু কোথা গেলে জল পাই? বল শীঘ্র, বল না রে ভাই। কেমন, ঠিক মিলছে তো? আগে হ্যাঁ, খুব মিলছে, খাসা মিলছে। নমস্কার। না, বুকে বুকে মাথা ধরিয়ে দিল, একটু ছায়ায় বসে মাথাটা ঠান্ডা করে নি। একটা বাড়ির ছায়ায় গিয়ে বসলো। মিলবে না বলি, মেলাচ্ছে কে? সেইবার যখন বিষ্টুদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল কে? নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নৈপাল। এই লোকটা কোথায় গেল? ধুত্তুরি। বাড়ির ভিতরে বালকের পাঠ। 3 ভাগ জল 1 ভাগ স্থল, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত, সমুদ্রের জল লবণাক্ত, তাই অতি বিষাদ, তাই অতি বিষাদ। ওহে খোকা, একটু এদিকে শুনে যাও তো। রুক্ষ মূর্তি, মাথায় টাক, লম্বা দাড়ি খোকার মামা বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসলেন। কে হে, পড়ার সময় ডাকাডাকি করতে এসো? ও আপনি? আমি মনে করেছিলাম পাড়ায় কোনো ছেলে ছোকরা বুঝি। তা আপনার কি দরকার? আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তাই এখানে একটু জলের খবর কেউ বলতে পারলো না। কেউ বলতে পারলে না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। কি বলছিলেন? জলের কথা জিজ্ঞেস করছিলেন না? আগে হ্যাঁ,
সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা, শুনেও সুখ হয়, কি উৎসাহ! তা এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাবার জল যদি। আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন, এই মাটি করেছে। বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেন রাসায়নিক সংযোগ হলেই হলো জল। শুনছেন তো? আগে হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে একটু মন দিয়ে শুনতে পারি। বেশ, তো খাবার জলের কথাই বলা যাক না। খাবার জল কাকে বলে? যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নেই, রোগের বীজ নাই। কেমন? এই দেখুন না, 1 শিশি জল। আহা, ব্যস্ত হবেন না, দেখতে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখবেন পোকা সব কিলবিল করছে, কেঁচোর মতো সব পোকা। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড়। এই বোতলের মধ্যে দেখুন ও বাড়ির পুকুরের জল। আমি এইমাত্র পরীক্ষা করে দেখলুম ওর মধ্যে রোগের বীজ সব গিজবিজ করছে। প্লেগ, টাইফয়েড, ওলা ওঠা, ঘেউ জ্বর। এই জল খেয়েছেন কোনোদিন? এই জল খেয়েছেন কি মরেছেন? এই ছবি দেখুন, এগুলো হচ্ছে কলেরার বীজ। এই ডিপথেরিয়া, এই নিউমোনিয়া, ম্যালেরিয়া সব আছে। আর এই হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা ময়লা যা কিছু থাকে ওরা সেইগুলো খায়। আর এই জলটার কি দুর্গন্ধ দেখুন, পচা পুকুরের জল, ছেঁকে নিয়েছি তবু গন্ধ। করেন কি মশাই? ওসব জানবার কিছু দরকার নেই। খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। হোক দরকার, আমি জানতে চাই না, এখন আমার সময় নেই। এই তো জানবার সময়। আর 2 দিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন, তখন জেনে লাভ কি? জলে কি কি দোষ থাকে, কি করে সেসব ধরতে হয়, কি করে তা শোধন হয়, এসব কি জানবার মতো কথা নয়? এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল সব বাষ্প হয়ে উঠছে, বৃষ্টি পড়ছে, এরকম কেন হয়, কিসে হয়, তাও তো জানা দরকার। দেখুন মশাই, কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা তো ভেবে পাচ্ছি না। বলি, বারবার করে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানেই নিচ্ছেন না দেখি। একটা লোক তেষ্টায় জল জল করছে, তবু জল খেতে পায় না, এমন কোথাও শুনেছেন? শুনেছি বই কি, চোখেও দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো। বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বাংলায় বলে জলাতঙ্ক, আর জল খেতে পারে না। যেই জল খেতে যায় অমনি গলায় খিস ধরে যায়, মহা মুশকিল। শেষটায় ওঝা ডেকে ধুতুরো দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্তর চালিয়ে বিষ ঝাড়ালো, তারপর সে জল খেয়ে বাঁচলো। ওরকম হয় না, এদের সাথে আর পেরে ওঠা গেল না, কেনই বা মরতে এসেছিলাম এখানে। বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া খাঁটি ভালো জল কিছু নেই? আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। এই জল কি খায়? না, ও জল খায় না, ওতে তো স্বাদ নেই, একেবারে বোবা জল কিনা এইমাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। তারপর যা বলছিলুম শুনুন। এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলুম, ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না করি না। আমি যা চাই তা যতক্ষণ না দেখাতে পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না, কিচ্ছু বিশ্বাস করবো না। কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখান দেখি। সাদা, খাঁটি, চমৎকার, ঠান্ডা 1 গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা মাটি কিচ্ছু নেই, তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি।
খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে আসুন তো। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, দৌড়ে আমার কুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কিরকম হয় আর নেই নোংরা জলে কিরকম তফাৎ হয়। সব আমি এক্সপেরিমেন্ট করে দেখে নিয়েছি। জল নিয়ে ট্যাপার প্রবেশ। রাখ এইখানে। জল রাখা মাত্র পথিকের আক্রমণ। মামার হাত থেকে জল কেড়ে নিয়ে এক নিঃশ্বাসে চুমুক দিয়ে শেষ করে দিল। এটা কিরকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয়। কি বললেন? হ্যাঁ, আচ্ছা 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 থাক, এখন নাই বা খেলে পরে খাবেন। আর এই গায়ের মধ্যে আপনার মতো আনকোড়া পাগল আর যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন। তারপরে খাটিয়া তুলবার দরকার হলে আমাকে খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। কত টাকা জোচ্চোর কথা। পাশের গলিতে কে যেন সুর করে হাঁকতে লাগলো, অবাক জলপান, অবাক জলপান, অবাক জলপান। শেষ হলো আমাদের আজকের নিবেদন সুকুমার রায়ের লেখা অবাক জলপান। পথিক, দ্বিতীয় বুড়ো এবং ঝুড়িওয়ালার ভূমিকায় অভিনব, প্রথম বুড়োর ভূমিকায় আবির, ছোকরার ভূমিকায় শুভম, মামার ভূমিকায় প্রসূন, ভাগ্নের ভূমিকায় নীলয়। আমাদের আজকের গল্পটির আবহ সঙ্গীত দিয়েছে আবির, গল্পের পরিচালনায় আবির ও অভিনব। আশা করি আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হব আমরা।